চলুন সময় থাকলে একটি চিঠি পড়ি। আসসালামু আলাইকুম প্রিয় রানা ভাই, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আমি সিলেট মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা থেকে বলছি। আমি নিয়মিত আপনার ভিডিওগুলো দেখি, আপনার কাজগুলো সত্যি প্রশংসনীয়। কিন্তু আমি জানতাম না যে আপনার ভিডিও দেখতে দেখতে কখনো আমি নিজেই আপনার কাছ থেকে সার্ভিস নিতে হবে। যাই হোক, সবই ভাগ্য। আপনার সাথে যদিও হোয়াটসঅ্যাপে আমার ফোনের সমস্যার ব্যাপারে বিস্তারিত কথা হয়েছে, এরপরেও আমি বলছি, প্রায় ২ বছর যাবৎ Xiaomi Redmi Note 10 Pro Max ফোনটি মার্কেট থেকে নতুন কিনে ব্যবহার করে আসছি। কোনো সমস্যা নেই, ভালোই চলছিল। কোনো প্রকার সমস্যা দেখা দেয়নি। কিন্তু ৩-৪ দিন আগে হুট করেই ফোনটি সাউন্ড প্রবলেম দেখা দেয়। কাউকে কল দিলে বা কল আসার পর রিসিভ করলে অটোমেটিক লাউড স্পিকার অপশনটা অন হয়ে থাকে এবং কোনো প্রকার কথা আসে না। একই সাথে সামনের সেলফি ক্যামেরা অন হয় না, মিউজিক বাজলে মিউজিকটি এবং ইউটিউবে যদি ভিডিও অন করা হয় সেক্ষেত্রে কোনো সাউন্ড আসে না এবং ভিডিওগুলোও ঠিকমতো প্লে হয় না। কোনো প্রকার ভয়েস মেসেজ রেকর্ডিং অপশন চালু হয় না। ফোনের নেটওয়ার্ক একদম স্লো হয়ে গিয়েছে। আপনার ভিডিওতে দেখলাম এসব প্রবলেম হলে সিপিইউ রিবোলিং করতে হয়। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমার ফোনটি কখনোই কোথাও সার্ভিসিং করানো হয়নি। আশা করি পূর্বের ন্যায় ফোনটি অনেক ভালো বা যত্ন সহকারে সার্ভিস করবেন, ইত্যাদি ইত্যাদি। উনি লিখেছেন অনেক লম্বা চিঠি। যা হোক, আমি ওনার ফোনটি দেখব। দেখুন, ফোনটি কিন্তু একদম অন রয়েছে। তো ওনার সিরিয়াল দিয়ে দিলাম 505। তো এই ফোনটির এখন সার্ভিস করার জন্য আমাকে সিপিইউ রিবোলিং করার জন্য প্রথমে ব্যাকশেলটি রিমুভ করে স্ক্রুগুলো রিমুভ করতে হবে এবং কি আমি খুব যত্ন সহকারে কাজটি করার চেষ্টা করব। আর যেহেতু উনি একদম নতুন একটি ফোন কিনে দীর্ঘদিন ইউজ করছিলেন, আর এই ফোনটি যেন আগের মতো আবার ইউজ করতে পারেন সেদিকটা লক্ষ্য রেখেই আমি কাজটি করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। আর এই ধরনের সমস্যা অনেকেই কিন্তু পড়ছেন। এটি রেডমি নোট 10 প্রো ম্যাক্স, নোট 10 প্রো, এরপর রেডমি নোট 9 প্রো, অনেক ধরনের ফোন রয়েছে। পোকো X3 প্রো, X3, এরপর পোকো X2। শাওমি ফোনের অনেকগুলো ফোন রয়েছে যেগুলো এমআই নোট 10 লাইট, এমআই 10T, 10i, অনেক মডেল রয়েছে যেগুলোতে এই প্রবলেমগুলো হয়। দেখবেন আপনার ক্যামেরা সমস্যা হচ্ছে, সাউন্ড সমস্যা হচ্ছে, টাচ ঠিকমতো কাজ করছে না। এই যে সমস্যাগুলো, এগুলো প্রসেসর থেকে প্রবলেমগুলো হয়। আর এই সমস্যাগুলো সমাধানযোগ্য, মানে খুব একদম আগের মতো আপনি প্রবলেমগুলো সলভ করে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি কোয়ালিটিফুল সার্ভিস নিতে হবে। যেমন এই ফোনটি পাঠিয়েছেন সিলেট মৌলভীবাজার থেকে, অনেক দূর থেকে কিন্তু উনি ফোনটি পাঠিয়েছেন শুধুমাত্র একটু ভালো সার্ভিস পাওয়ার আশায়। তো আশা করি চেষ্টা করব সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার। আর যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ এই কাজটি আমি করছি, আসলে একটি কাজের উপরে থাকলে দেখা যায় যে সেই কাজের উপরে আলাদা ধরনের একটি দক্ষতা আসে। কারণ যে কাজ করে সেই কাজ করতে করতে সেই কাজের উপরে একটি আলাদা লেভেল তৈরি হয়। এটি অস্বীকার করার কিছু নেই। যেহেতু শুধু প্রসেসরের কাজ করছি, এই বিষয়টি কিন্তু আপনারা অনেকেই জানেন। হয়তো এটিকে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেকেই বা মনে করতে পারেন যে আপনি শুধু প্রসেসরের কাজ করছেন বা সিপিইউ রিবোলিং ছাড়া কি আর কোনো কাজ নেই। অবশ্যই আছে, অনেক কাজ আছে বা অনেক কাজও আমরা করি। বাট অনলাইনে যে ভিডিওগুলো শেয়ার করি বা যারা ফোনগুলো পাঠান তাদের কাছ থেকে শুধুমাত্র এই ফোনগুলো রিসিভ করি, এর বাইরে ফোন রিসিভ করি না। কারণ হাজারো ফোন, হাজারো মডেল রয়েছে, হাজারো প্রবলেম রয়েছে, সেগুলো ফোন একসাথে অনলাইনে রিসিভ করে কাজ করা এবং সেগুলোকে সাধ্য অনুযায়ী চেষ্টা করলেও দেখা যাবে যে সন্তোষজনক সার্ভিস পাওয়া সম্ভব হবে না। যেমন খুব রিসেন্টলি বেশ কিছু ড্যামেজ ফোন পেয়েছি যেগুলো একেবারে মাদারবোর্ড ফুলে গিয়েছে, কাজ করা হয়েছে, বা আসার পড়া একেবারে ভাঙাচোরা, হ্যাঁ, এই ধরনের, বা পানিতে পড়ে খুব খারাপ অবস্থায় আছে। তো এই ফোনগুলোর ক্ষেত্রে কি হয়, অনেক দূর থেকে পাঠাবেন, কুরিয়ার সার্ভিস আসা যাওয়া একটি খরচ, ফোনগুলোও ভালো সার্ভিস দিবে না। কারণ ফোনগুলোতে কাজ করে দেওয়ার পর কিছুদিনের মধ্যে আরেকটি সমস্যা দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে আপনি আবার সার্ভিস নিতে গেলে অনেক দূর থেকে পাঠানো বা একটি কুরিয়ারে অনেক খরচ হয়ে যাবে। সেই কারণে এই কাজগুলো লোকালি দেখালে ভালো হয়। কারণ
ডাক্তার যেরকম একটি প্রেসক্রিপশন করে বা একটু ওষুধ দিয়ে 7 দিন পর 15 দিন পর আবার দেখা করতে বলেন, এরকম কিছু কাজ রয়েছে যেগুলো কাজ করার পরেও সেটি আপনাকে দ্বিতীয়বার সাক্ষাৎ করা প্রয়োজন হয় আমাদের মোবাইলের কাজে। আশা করি যারা বুদ্ধিমান তারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। আর এই প্রসেসরের কাজগুলো যেটি হয় এটি 100% শিওর হয়ে বলা যায় যে এই প্রসেসর রিবোলিংয়ের কাজটি দ্বিতীয়বার আপনাকে আসতে হবে না। ভালোভাবে কাজটি করলে প্রবলেমটি সলভ হলে আপনি একদম আগের মতো আবার ইউজ করতে পারবেন। তো এই কাজটির ক্ষেত্রে যে কারণে আমি অনলাইনে সার্ভিসটি দিচ্ছি, সারা বাংলাদেশ থেকে অনেকেই এই প্রসেসর রিবোলিংয়ের কাজগুলো করানোর জন্য আমার কাছে পাঠান। কুরিয়ার সার্ভিসে প্রচুর পরিমাণে ফোন আসে। তো রেগুলারই এই কাজগুলো করে থাকি। একটু কোয়ালিটিফুল সার্ভিস দিচ্ছি। আপনারা যারা আমার কাছ থেকে সার্ভিস নিয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর সবচেয়ে বড় কথা হলো যে একটি ফোন রিপেয়ার করে সেই ফোনটিতে কোনো দিন প্রবলেম হবে না বিষয়টি এমন না। প্রবলেম কিন্তু হতেই পারে, বা কিছু ফোন আছে যেগুলো কাজ করে নেওয়ার 2-1 দিনের ভিতরেই কিন্তু আপনি প্রবলেম ফেস করতে পারেন। সেক্ষেত্রে আপনি সাপোর্ট পাচ্ছেন কিনা, এই জায়গাটি কিন্তু অনেক বড় একটি ভূমিকা রাখে। যে আমি কাজটি করে দিলাম বাট এর কোনো সমস্যা হলে সেটির দায়িত্বটা বা পুনরায় আবার দেখে দেওয়ার দায়িত্বটা আমি নিচ্ছি কিনা। এই জায়গাতে আপনারা যারা আমার কাছ থেকে সার্ভিস নিয়েছেন তারা অবশ্যই জানেন যে আমি ফ্রেশ ফোনগুলো, ইনটেক ফোনগুলো যেগুলো কাজ করে থাকি এগুলো নির্দিষ্ট সময়ের জন্য ওয়ারেন্টি দিয়ে থাকি এবং রিবোলিংটি অত্যন্ত যত্ন সহকারে সুন্দরভাবে করে দেই যেন আগের মতো ইউজ করতে পারেন। ইভেন এই ফোনটি যদি 1 থেকে 1.5 বছর 2 বছর পর গিয়ে ডেড হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ফোনটি পুনরায় আবার রিপেয়ার করে ইউজ করতে পারবেন, সেই নিশ্চয়তা পাচ্ছেন। ইভেন সেখানেও একটি ডিসকাউন্ট পাবেন। তো এই সার্ভিসগুলো যেহেতু দিচ্ছি, হাজার ফোন বলতে গেলে আমি রিপেয়ার করেছি। তো এগুলো বলা বাহুল্য যে এই ফোনগুলো রিপেয়ার যেহেতু করেছি সেগুলো কোনো সময় কোনো প্রবলেম হলে সেগুলোর সাপোর্ট আমি দিচ্ছি। তো সন্তোষজনক পর্যায়ে আছে বলেই কিন্তু আমি এখনও পর্যন্ত ভিডিও আপলোড করতে পারছি। আর আমার কমেন্টে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে সার্ভিসের কোয়ালিটি কেমন হচ্ছে। তো যা হোক, সব মিলিয়ে এই প্রসেসর রিবোলিংয়ের কাজ এখন বাংলাদেশে বলতে গেলে ঘরে ঘরেই অনেকেই করছেন। আবার অনেকেই প্রসেসর রিবোলিং করতে গিয়ে আনসাকসেস হচ্ছেন বা ফোনগুলো ডেড হয়ে যাচ্ছে। এ ধরনের সমস্যায় যারা পড়ছেন তাদেরকে বলবো যে একটু যত্ন সহকারে কাজগুলো করবেন যারা টেকনিশিয়ান ভাইরা রয়েছেন। তবে এখন প্রসেসরগুলো নতুন পাওয়া যাচ্ছে। যেহেতু আমার কাছে প্রসেসর সচরাচর এ ধরনের প্রবলেম, এই যে এই ফোনটির প্রসেসর এখনও পর্যন্ত খারাপ হয়নি। সো আমি এখনও পর্যন্ত প্রসেসর আমার কাছে খারাপ হয়েছে এরকম বা ড্যামেজ হওয়ার পরে আমি নতুন রিপ্লেস করেছি এরকম হয়নি। আসলে প্রসেসর খারাপ হওয়া ফোনগুলো যখন হাতে পেয়েছি, বেশ কিছু ফোনের আমি প্রসেসর নতুনও লাগিয়ে ফোনগুলো রান করেছি। তো নতুন প্রসেসর লাগানোর প্রয়োজন বাধ্যতামূলক যখন হয় যে ফোনটি আর কোনো উপায় নেই, তখন কিন্তু এগুলো করা যায়। তো ইউএফএস খারাপ হয়ে যায় অনেক ফোনের, দেখা যায় স্টোরেজ আইসিটি খারাপ হয়ে যাচ্ছে। তো স্টোরেজ আইসির আসলে অ্যাভেলেবেল পাচ্ছি না বলেই এই কাজগুলো এখন করা যাচ্ছে না। আর ইউএফএসগুলো পেলেও কিন্তু ব্যয়বহুল হবে অনেক। তো যে কারণে আমরা একটি ফোনের রিপেয়ারের ক্ষেত্রে আমরা যতটা কস্টটি কমিয়ে আনা যায় এটি কিন্তু চেষ্টা করে থাকি। বিশেষ করে যেগুলো প্রসেসর রিপোলিং করে আনসাকসেস হয়েছে সেগুলোতে অন্য কোনো ফল্ট আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আগে দেখা প্রয়োজন। আর যে আইসিগুলো একেবারে ড্যামেজ হয়েছে, চাক্ষুষ দেখা যাচ্ছে যে আইসিটি খারাপ হয়ে গিয়েছে, সেগুলো চেঞ্জ ছাড়া কোনো ওয়ে থাকে না। তো যা হোক, প্রসেসর রিবোলিংয়ের কাজে প্রসেসর খারাপ হওয়ার চান্স খুবই কম। আপনি যদি সঠিকভাবে সঠিক জায়গায় গিয়ে সার্ভিসটি নেন তাহলে এই সমস্যাগুলোতে পড়তে হবে না আপনাকে। আর যারা এই কাজগুলো রেগুলার করছেন তারা এই কাজের উপরে অনেক কনফিডেন্স নিয়েই কাজ করেন। তারপরেও আপনারা হয়তো বলবেন যে প্রসেসর রিবোলিংয়ের কাজ এখন তো সবাই করছে, তাহলে এই কাজগুলোকে আর হলাও করে বলার কি আছে। আসলে বিষয়টি এরকম যে এই কাজগুলো যখন থেকে শুরু করেছি, অনেক আগে থেকে যখন আমি করছি, প্রচুর পরিমাণে মানুষ আমার কাছ থেকে সার্ভিস নিয়েছে একসময়, এখনও নিচ্ছে। তো ভালো সার্ভিসের জন্য যারা পাঠায়, যেমন এই ব্যাকশেলটি দেখুন, আমি অরিজিনাল যে আঠা রয়েছে সেই আঠার মাধ্যমেই লাগানোর চেষ্টা করব এবং খুবই সুন্দরভাবে একটি কাজ ফিনিশিংয়ে নিয়ে আসলাম শেষ করে। এই ফোনটির লক রয়েছে, লকটি ওনার কাছ থেকে জানতে হবে। তো একটি কনফিডেন্স নিয়ে যে এই কাজটি আপনার এই জায়গায় গেলে আপনার প্রবলেমটি সলভ হবে, নিশ্চয়তা আছে, তাহলে আপনি একটা
দামি ডিভাইস কেন নষ্ট করবেন? আর এই যে একটি জায়গা তৈরি করা বা একটি জায়গায় চলে আসা, এটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বড় একটি বিষয়। আর মোবাইলের কাজ তো অনেকেই করে, অনেকেই করছেন এই ধরনের সিপিইউ রিবোরিংয়ের কাজ। কিন্তু ভালো একটি জায়গায় চলে আসা, মানুষের বিশ্বাস, ভালোবাসা অর্জন করা, এটি কিন্তু ছোট বিষয় না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি, ইত্যাদি। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।